পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের খাস তালুক ভাঙড়ে আইএসএফের ভাঙন, তৃণমূলে যোগদান আইএসএফ দাপুটে নেত্রী আসমার। ভাঙড়ে আবার বড়সড় ভাঙন আইএসএফে। পঞ্চায়েত সমিতির সদস্যা আসমা বিবি যোগ দিলেন রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসে। সোমবার শওকত মোল্লার হাত ধরে তিনি রাজ্যের শাসক দলে যোগদান করেন। বিজেপির হটাতে একমাত্র পারে তৃণমূল। এই আস্থার উপরে ভর করে তিনি যোগদান করেছেন বলে জানান। যোগদানের পর ঠিক কী বললেন আসমা, জেনে নিন বিস্তারিত। 21-এ রাজ্যের একটি মাত্র আসনে জয়ী হয়েছিল আইএসএফ, কিন্তু সেই ভাঙড়েই এবার বড়সড় ভাঙন নওশাদ সিদ্দিকী ভাইজানের দলের। এই আইএসএফের পঞ্চায়েত সমিতির সদস্যা আসমা বিবি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। সোমবার বিজয়গঞ্জ বাজারে এলাকার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে আসমা বিবি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। আসমা বিবির পাশাপাশি এদিন পানাপুকুর 163 নম্বর ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। করে আইএসএফের বুথ সদস্য আজহারউদ্দিন মোল্লাও যোগদান করেন শাসক দলের। পাশাপাশি জালতাবেড়িয়া ও ভোগালীর 1 নম্বর অঞ্চল থেকে কয়েকশো আইএসএফ কর্মীও যোগদান করে ভাঙড়ে তৃণমূলে। ভাঙড়ের দাপুটে আইএসএফ নেত্রী হিসেবে পরিচিতি ছিল আসমা। এবার তার তৃণমূলে যোগদান করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন আসমা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে গা ভাসানোর জন্যই তিনি এদিন জলে যোগদান করেন তৃণমূলে। সে বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল আইএসএফ। সংযুক্ত মোর্চা 21-এর বিধানসভা নির্বাচনে মাত্র একটি আসন পেয়েছিল, আর তা পেয়েছিল আইএসএফ। কিন্তু লোকসভা নির্বাচনে আলাদা করে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল আইএসএফ। তবে সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি নওশাদ সিদ্দিকীর দল। ভাঙড় অর্থাৎ আইএসএফের জয় করা একমাত্র বিধানসভা কেন্দ্রে দলে ভাঙন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে লোকসভা নির্বাচনের পরেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কয়েকজন নেতা যোগদান করেন তৃণমূলে। ভাঙড় 2 নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলে আইএসএফের 4 জন পঞ্চায়েত সদস্য শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান করে। শওকত আগেও দাবি করেছিল আগামী দিনে আইএসএফের আরও ভাঙন লক্ষ্য করা যাবে। নওশাদের দলের প্রাক্তনীরা দাবি, বিজেপি ঠেকাতে একমাত্র তৃণমূল পারবে, সেই কারণে তারা যোগদান করেছেন। উল্লেখ্য, প্রায় 2 বছর বাকি রাজ্য বিধানসভায়। লোকসভা নির্বাচনে কার্যত সবুজ ঝড় উঠেছে। 29টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল, সেখানে বিজেপি জিতেছে মাত্র 12টি, কংগ্রেস জয়ী হয়ে একটি মাত্র আসনে। বাংলার মানুষ ফের শূন্য রেখেছে বামেদের ঝোলে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে সংগঠন মজবুত করছে সমস্ত রাজনৈতিক দল। সেই সময়ে ভাঙড়ে আইএসএফের ভাঙন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এই বদল এর নেপথ্যে নায়ক হিসেবে উঠে আসছে শওকত মোল্লার নাম। আজকের ভিডিওটি একজনকে হলেও শেয়ার করুন এবং এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।